জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। তো আমরা এই যে বীজ মন্ত্র, আমাদের যখন মন্ত্র আমরা পাই তখন বীজ মন্ত্র পাই। এই বীজ মন্ত্র এত শক্তিশালী কেন? কোন কারণে বীজ মন্ত্রকে এত শক্তিশালী হিসাবে দেখা হয়, ধরা হয়? আসলে শ্রী শ্রী ঠাকুর বললেন, তিনি যে তার আমরা আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের যে নাম দিলেন, আমরা যে সৎমন্ত্রে দীক্ষা নিলাম, এই সৎমন্ত্রের শ্রী শ্রী ঠাকুর বলছেন এই বীজ মন্ত্র হলো আদি এবং আসল। এই না বীজ মন্ত্রের অনেক রকম বীজ মন্ত্র আছে, কোনোটা ধন্যাত্মক, কোনোটা ভাবাত্মক, আর কোনোটা সেই স্পন্দনাত্মক। আমরা যে নাম পেয়েছি এটা সর্বোচ্চ স্তরের নাম। এটা হচ্ছে এ হচ্ছে ভাইব্রেশন, মানে আমাদের শরীরে স্পন্দন সৃষ্টি করে। যখন আমরা এই নাম যত জপ করি তত কিন্তু এই নামের ক্রিয়া যে করে সে নিজে বুঝতে পারে, আর যে না করে সে বুঝতে পারবে না। আমাদের কি হয় যে মাঝে মাঝে আমরা এক এক সময় নানা রকম বিভ্রান্তিতে পড়ে যাই, হতাশা, অবসাদ, গ্লানি গ্রাস করে। তো এই নাম করতে 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 কি হয়, সকল অবসাদ কিন্তু দূরে চলে যায়। তখনই আমরা বুঝতে পারি যে নাম ক্রিয়া করছি। এটা হচ্ছে প্রথম কথা, যে একটা মনে আনন্দের সঞ্চার হয় যখন আমরা নাম করতে শুরু করি। তারপর মনে হয় যেন আমার সব পেয়ে গেছি, আমার যেন আর কোনো দুঃখ নেই, কষ্ট নেই, শুধু আনন্দ আর আনন্দ। একটা আনন্দের রাজ্যে আমরা কিন্তু বিরাজ করি। যে নাম করে সে কিন্তু এটা অনুভব করে, বুঝতে পারে। যে নাম না করে সে কিন্তু বুঝতে পারবে না, আর বলেও বোঝানো যাবে না। যতক্ষণ না কেউ মিষ্টি বা চিনি মুখে দিচ্ছে, আমি যতই বলি চিনিটা মিষ্টি, মিষ্টিটা মিষ্টি, রসগোল্লাটা মিষ্টি, সে কিন্তু বুঝতে পারবে না যে কোনোদিন মিষ্টি খায়নি। যখন সে খাবে তখন কিন্তু সে বুঝতে পারবে যে হ্যাঁ, মিষ্টি কাকে বলে। নুন মুখে দিয়ে আর মিষ্টি খাওয়া দুটোর তফাৎও বুঝতে পারবে। তাই করতে হবে হাতে কলমে, না করে শুধু বইয়ে পড়লাম বা শুনলাম বা ভিডিও দেখে আমি, এসবে অনুভব হয় না। এটা হচ্ছে আমাদের আত্মার সাথে পরমাত্মার কানেকশান, পরমাত্মার সাথে আমাদের যোগাযোগ, সম্বন্ধ স্থাপনের এটাই কিন্তু মূল সূত্র। যে আমি যত নাম করব তত কিন্তু আমার সংযোগ রক্ষা হবে আমার প্রিয় পরমের সাথে। তার সেই মূর্তি চিন্তা করতে করতে নাম করতে হয়। এই যে যখন আমরা কাউকে ডাকি তখন তো আমি আমি কাকে ডাকছি তার নাম ধরে ডাকছি, সে এক নাম কিন্তু অনেকের হতে পারে। তখন আমি যখন আমার মাকে ডাকি মা সম্বোধনই তো করি, বা দিদিকে ডাকলে দিদি সম্বোধন করি। তো তাকে যখন আমরা স্মরণ করব তখন তার সেই সঙ্গে সঙ্গে, কারণ এই নামে অন্য কেউ তো থাকতে পারে, তাই তার মূর্তি এবং তাকে একসাথে তার নাম যখন আমরা উচ্চারণ করব, এই নাম করতে 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 কিন্তু সেই নাম সিদ্ধ হয়ে উঠবে, নাম শক্তিশালী হয়ে উঠবে। আর তখনই কিন্তু আমার শরীরে ক্রিয়া করবে। প্রথম হবে কিন্তু আমার মন কিন্তু আস্তে আস্তে সেই একটা শান্ত ভাব আসবে। যত মনে উচাটনি থাক, অনেকে বলেছে যে ঠাকুর মনে বড় চঞ্চলতা, বড় চঞ্চল, কিছুতেই যেন কোনো কিছুতে মন বসাতে পারি না, এত চঞ্চল তীব্র, কিছুই ভালো লাগে না। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন মনের গতি হচ্ছে ওই রকম চঞ্চলতা, তাকে যদি শান্ত করতে হয়, ধীর স্থির করতে হয়, তাহলে ওই নাম ছাড়া কোনো পদ নেই। যত নাম করব তত কিন্তু শরীর মন আমাদের কিন্তু ধীর স্থির শান্ত হতে শুরু করবে আস্তে আস্তে। আর সেই জন্যই শ্রী শ্রী বরদা বলেছেন একটা দিনও যেন আমরা নাম বাদ না দিই। সত্যি আমিও দেখেছি, যেদিন আমি নাম না করি সেদিন কিন্তু আমার কিন্তু দেখেছি যে মনটা যেন কীরকম একটা বিরূপ ভাব হয়ে থাকে, কিছুই যেন ভালো লাগে না, কিছু ভালো লাগছে না। সেই জন্যে নাম আমাদের করতে হবে, নাম চালিয়ে যেতে হবে। হ্যাঁ, যে কথা বলছিলাম, যে বীজ মন্ত্রের, বীজ নামের কেন এত শক্তি? আসলে একটা বীজ, এই যে আমরা দেখি বটগাছ এত বড় মহিরুহ, কিন্তু তার বীজটা কিন্তু একটুখানি ছোট্ট। যতক্ষণ না সেই বীজটাকে উপযুক্তভাবে পোষণ দেওয়া হচ্ছে সে কিন্তু ওই ছোট্টই থাকবে। যখন তাকে উপযুক্ত হাওয়া, জল, মাটি সব কিছু দেওয়া হলো, তখন কিন্তু একদিন সে
সেই উপযুক্ত পরিবেশ পেয়ে, পোষণ পেয়ে সেই কিন্তু বটবৃক্ষ হয়ে যাচ্ছে। তাই এই বীজ মন্ত্র আমরা দিকে জপ করতে 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 করা মানে আমরা তাকে পরিচর্যা দিচ্ছি, জল দিচ্ছি, আলো দিচ্ছি, হাওয়া দিচ্ছি, এই সব পেয়ে সে কিন্তু একসময় ওই বটবৃক্ষের মতো ময়ূরের আকার নেবে। তাই নাম আমরা করে যাব, যত নাম করব, নিয়ে তাকে যদি ফেলে রেখে দিই, আমরা যদি বীজ পেলাম, বীজ সে ধান হোক যাই হোক, তাকে যদি আমি বাড়িতে ফেলে রেখে দিই, তাহলে কি হবে, এক সময় পোকা ধরে যাবে। তাকে ব্যবহার করতে হবে, ব্যবহার না করলে সে পোকা ধরবেই ধরবে। আর তাকে যদি আমি ব্যবহার করি, বীজকে আমরা সেই মাটিতে আহ, আহ, দিয়ে তাকে পোষণ দিই উপযুক্ত, তাহলে কিন্তু তা থেকে আবার আমরা ফসল পাবো, গাছ পাবো। তাই মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। সোনা ফলাতে হলে কিন্তু সেই মাটিতে কর্ষণ করা চাই, জল দেওয়া চাই, তবেই বীজ উপযুক্তভাবে সেই ফুটে উঠবে। তারপর সে মূল, আর মূল পাবে, সব পাবে, মূল সেই মাটি থেকে যে মানে পোষণ পাবে, তার জন্য কিন্তু উপযুক্তভাবে তাকে পোষণ দিতে হবে। তাই আমরাও যেন এইভাবে নাম চালিয়ে যাই, নাম করতে 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 আমরা নামে সিদ্ধ হয়ে উঠব। তখন আমরা আমাদের গুরুকে বুঝতে পারবো, ঈশ্বরকে বুঝতে পারবো। জগৎটা তখন সবাই আমার কাছে, শ্রী ঠাকুর বললেন না, তুমি যদি তাঁকে ভালোবাসো তাহলে কিন্তু সবাই তোমার আপন হবে। আর তাঁকে ভালোবাসো অথচ কাউকে ভালোবাসো না, তার মানে তুমি তাঁকেই ভালোবাসো না। তাই ভালোবাসাটা সর্বাঙ্গীন করতে হলে তাঁতে মন ন্যস্ত করতে হবে, তাঁকে ভালোবাসতে হবে। জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।